আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন 7টি কাজ সম্পর্কে জানবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 7টি কাজ করতে নিষেধ করেছেন, যে 7টি কাজ যদি আপনি করে ফেলেন তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আমল সব একেবারে ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা মনোযোগ সহকারে জানবো যে কোন 7টি কাজ আমরা ভুলেও যেন এই 7টি কাজ করব না। আজ থেকে আমরা নিয়ত করে ফেলি এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ইনশাআল্লাহ জানতে পারবেন এবং ভবিষ্যতে নিজেকে সতর্কতা অবলম্বন করতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 7টি কাজ করতে প্রত্যেকটা উম্মতকেই নিষেধ করেছেন। তা আমরা জেনে নেই কোন 7টি কাজ। 7টি কাজের ভিতরে প্রথম যেই কাজটা সেটা হচ্ছে আশিরকু বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরক করা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে তাহলে সেই ক্ষেত্রে তার ঈমান আমল একেবারে বরবাদ হয়ে যাবে। সে নিজেকে যদি মুসলমানও দাবি করে তাহলে অনর্থক দাবি করা হয়ে যাবে, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, একেবারে ইসলাম থেকে বের হয়ে যাবে। তার জন্য জাহান্নাম ছাড়া মৃত্যুর পরে আর কিছুই অবশিষ্ট থাকবে না। অতএব অনেক সময় আমরা দেখি যে নিজের অজান্তেই শিরক করে ফেলি। সেটা কেমন ভাবে? যে আমি কবরের সামনে মুনাজাত করতেছি, আমি কবরের সামনে দোয়া করতেছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি নিজেকে পীর মনে করি, একজনকে বাবা মনে করি, যাকে অনেক সম্মান করি, তার মাজারে গিয়ে বা এমন কবরের সামনে গিয়ে সেজদা করি, চুমু খাই। এই যে আমি সেজদা করতেছি, এটার ধারাই আমার একেবারে ঈমান আমল সবকিছু বরবাদ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেল। একমাত্র মাথা ঝুঁকাতে হবে আল্লাহ তাআলার সামনে, সেজদা দিতে হবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা ব্যতীত আর কোন ব্যক্তির সামনে সেজদা দেওয়া একেবারে নিজের ঈমান আমল ধ্বংস করা ছাড়া আর কিছুই নয়। অতএব 1 নাম্বার কাজ হচ্ছে, যে কোনো আমল যদি আমরা করব সেটার আমরা দেখব যে এটার ভিতরে কোনো শিরকি হয়ে যায় কিনা, বা নিজের অজান্তে কোনো শিরক করে ফেলি কিনা। যদি ঘটনাক্রমে এমন করেই ফেলি তাহলে সঙ্গে সঙ্গে তাওবা পড়ে নিব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব, হে আল্লাহ, ভুল ক্রমে আমি করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মাফ করে দিবে, যেহেতু ভুলবশত হয়ে গেছে। আর 2 নাম্বার হচ্ছে ওয়াসসিহরু, অর্থাৎ জাদু করা। 2 নাম্বার এমন গৃহীত কাজ যে মানুষ অনেক সময় দেখা যায় যে অনেক সময় একজন আরেকজনের শত্রু হওয়ার কারণে, একজন আরেকজনকে অপছন্দ করার কারণে তার উপর জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে। দেখা যায় অনেক পীর ফকির কবিরাজ রয়েছে বা এমন সাধু সন্ন্যাসী রয়েছে যাদের কাছে গিয়ে এইভাবে কুফরি কালামের মাধ্যমে জাদু করে তাকে একেবারে নষ্ট করার চেষ্টা করে। তার যত প্রকার কাজ কর্ম বা বিভিন্ন চাকরি বাকরি এগুলো বাধা দেওয়ার চেষ্টা করে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি একজনকে পছন্দ করেছে, বা প্রেমিক প্রেমিকা বলতে পারি, যে পছন্দ করেছে, পছন্দ করার কারণে কিন্তু বিয়ে হয় না, বিয়ে আরেক জায়গায় হয়ে গেছে। ওই ব্যক্তি কোনো কারোর মাধ্যমে টাকা পয়সা দিয়ে বা বিভিন্ন ভাবে তাকে ওই প্রেমিকার জন্য এমন ভাবে জাদু করে বা এমন ব্ল্যাক ম্যাজিক করে যাতে করে তার অন্য কোথাও বিবাহ না হয়, বা বিবাহ হয়ে গেলে যাতে সংসারটা ধ্বংস হয়ে যায়, সংসারটা ভেঙে যায়, এমন অনেকেই করে থাকেন। অতএব সাবধান হয়ে যান। এই জাদু করা এতটাই মারাত্মক গুনাহ। এই জাদু সম্পর্কে আমাদের অনেক ভিডিও রয়েছে যে কিভাবে জাদু টোনা থেকে বাঁচবেন। তাই আমরা চেষ্টা করব এই ধরনের জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিক, নিজেকে যদি এই ধরনের গৃহীত কাজ থেকে বাঁচিয়ে রাখি তাহলে অবশ্যই কোরআনের বিকল্প আর কিছুই হতে পারে না। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা সূরা ফালাক, সূরা নাস এগুলো তেলাওয়াত করব। ফজর ও মাগরিবের পরে সূরা ফালাক, সূরা নাস, ইখলাস এবং আয়াতুল কুরসি পাঠ করব, বুকে ফু দিব। তাহলে দেখবেন যে আমার উপর, আপনার উপরে কেউ কোনোদিন ব্ল্যাক ম্যাজিক বা জাদু টোনা এগুলো কোনো আসর করতে পারবে না, এগুলো করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আর যারা এইগুলো করে থাকে তারা ইসলাম থেকে বের হয়ে যায়, তারা কাফের হয়ে যায় কুফরি করার কারণে। এজন্য এই জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক এগুলো যেন আমাদের দ্বারা ভুলেও না হয়ে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা ক্ষণিক সময় দুনিয়াতে এসেছি, আর এই ক্ষণিক সময়ের মধ্যে যদি আমরা এমন ধরনের গৃহীত কাজ করে ফেলি, ইসলাম থেকে যদি খারেজ হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা হবে না। তাই 2 নম্বর যে কাজ হচ্ছে কারো উপর জাদু টোনা করা, এই কাজ যেন আমরা না করি ভুলেও। আর 3 নম্বর কাজ হচ্ছে অন্যায়ভাবে কারো হত্যা করা, কাউকে হত্যা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একটা প্রাণী অর্থাৎ একটা পাখিকেও যদি হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে সেই পাখিটা আল্লাহর দরবারে মামলা ঠুকে দিবে এবং আল্লাহ তাআলার কাছে বলবে যে, হে আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় অনর্থক ভাবে এই ব্যক্তি আমাকে হত্যা করে ফেলেছে। যেমন ভাবে দেখবেন যে অনেক সময় আমরা রাস্তাঘাটে যাই, পাখির শিকার করি, হরিণ শিকার করি, বা বিভিন্ন ভাবে বক শিকার করি।
যদি নিজে খাওয়ার উদ্দেশ্যে করি যে না এখন আমার খাওয়া এগুলো ছাড়া আর কোনো উপায় নাই, আমার খাইতে হবে, সেই ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি চাইতেছি হঠাৎ করে আমি অনেক সময় গুলতি হোক বা পিস্তল হোক বা বিভিন্ন ফাঁদ হোক, যে ফাঁদগুলো দিয়ে বিভিন্ন প্রাণীকে শিকার করি অনর্থক ভাবে এবং পরবর্তীতে সেটা কোনো কাজে লাগাই না, এই অনর্থক ভাবে যে প্রাণীকে শিকার করা হয়, কষ্ট দেওয়া হয়, সে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাবের মুখোমুখি করবেন কাল কিয়ামতের ময়দানে, তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব এই কাজ থেকে আমরা বিরত থাকব, তা না হলে যতই আমল করি না কেন আল্লাহ তাআলা এগুলো কবুল করবেন না। আর 4 নাম্বার কাজ হচ্ছে আকলুর রিবা, অর্থাৎ সুদ খাওয়া। যে ব্যক্তি এই সুদের সাথে জড়িত থাকবে, সুদের অনেক ভয়াবহতা রয়েছে, যদি এই সুদ নিয়ে আলোচনা করি তাহলে দীর্ঘ 1 ঘন্টা সময় পার হয়ে যাবে। তাই সংক্ষিপ্তভাবে বলি যে সুদ যে খাবে, যে দিবে, যে খাবে এবং যে সাক্ষী থাকবে লিখে রাখবে, তাদের উভয়কেই, তাদের 3 জনকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবেন। এবং এই সুদ খাওয়া হারাম, এই হারামের কারণে, এই হারাম খাওয়ার কারণে আমার ঈমান আমল কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। অতএব প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, এই সুদ খাওয়ার মতো জঘন্য কাজ আমরা যেন এই সুদের সাথে জড়িত না হই, এই সুদ খাওয়ার মতো জঘন্য কাজ যেন আমরা কেউ না করে ফেলি। তাহলে যতই আমল করি না কেন, যতই দান সদকা করি, যতই হজ করি, যাকাত দেই, এটা কোনোই কাজে আসবে না। আর 5 নাম্বার কাজ হচ্ছে যে এতিমের মাল যদি অন্যায়ভাবে কেউ ভক্ষণ করে, কেউ এতিমের মাল যদি আত্মসাৎ করে অন্যায়ভাবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এবং দুনিয়াতেও তার আমলটাও বরবাদ হয়ে যাবে। আপনি এতিমের মাল খাইতেছেন মানে, আপনি এতিমের সম্পদ খাইতেছেন মানে আপনার পেটের ভিতরে আগুন ভরতেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করবে, আত্মসাৎ করবে, কাল কিয়ামতের ময়দানে তাকে আগুনের ফুলকি খাওয়ানো হবে। তার মানে বোঝা গেল, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি এতিমের কোনো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করি, তাহলে সেই ক্ষেত্রে কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ গ্রাস করার কারণে, আত্মসাৎ করার কারণে আমাকে আগুনের ফুলকি বা আগুনের দলা খাওয়ানো হবে। আর তার অবস্থা কি ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখুন। তাই আমল যদি ধ্বংস না করতে হয়, কিয়ামতের ময়দানে যদি এই কঠিন আযাবের মুখোমুখি না হতে হয়, তাহলে প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আমাদের আশেপাশে যত এতিম অসহায় রয়েছে, তাদের কোনোভাবেই কোনো সম্পদ বিন্দু পরিমাণ হোক, 1 টাকা অথবা একটা গাছের কোনো একটা ফল অথবা একটা সম্পদের কোনো একটা অংশ, যা কিছুই হোক না কেন, ভুলেও যেন আমরা তাদের অনুমতি ছাড়া বা তাদের সন্তুষ্টি ছাড়া তাদের কাছ থেকে না খাই বা তাদের কাছ থেকে গ্রহণ না করি। আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝ দান করুন। আর 6 নাম্বার কাজ হচ্ছে যে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদ হচ্ছে পবিত্র একটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, আর সন্ত্রাস হচ্ছে অপবিত্র জিনিস। তার মানে জিহাদ আমাদের সমাজে বর্তমানে এই জিহাদকে অনেকেই বলে থাকেন যে সন্ত্রাসবাদ, কিন্তু এটা মূলত নয়। ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, নিজের জীবনকে শহীদ করে দেওয়া একবারে, এটার নাম হচ্ছে জিহাদ। তাই জিহাদ হচ্ছে এমন একটা ইবাদত, যে ব্যক্তি ওই জিহাদের ময়দান থেকে নিজের জান বাঁচানোর জন্য পলায়ন করবে, সে একেবারে তার দুনিয়া আখিরাত উভয়টাই শেষ হয়ে যাবে। তাই এই কাজ যেন আমাদের না হয়ে যায়। অর্থাৎ যদিও বর্তমানে এমন অবস্থা যে জিহাদের কোনো পরিবেশ নাই, যে আমরা জিহাদ করব সেই মন মানসিকতাও আমাদের নাই, আমরা জিহাদ করব তেমন ইমানি শক্তিও আমাদের নাই। অতএব তাই যদি এমন হয়ে যায় যে জিহাদের জন্য প্রস্তুত হতে হবে, এমন অবস্থা সামনে চলে আসে যে জিহাদের ময়দানে যাইতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য এমন না হয়ে যায় যে আমরা জিহাদে অংশগ্রহণ করে আবার ফিরে চলে আসি। আর 7 নাম্বার কাজ হচ্ছে একজন সতী নারী বা একজন একেবারে পবিত্র নারী, সেই পবিত্র নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। যদি কোনো ব্যক্তি এমন করে যে কোনো সতী নারী বা কোনো পবিত্র নারীর উপরে মিথ্যা অপবাদ দেয়, অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যে একজন পবিত্র নারী, তাকে দুশ্চরিত্রা বলে সমাজে আখ্যায়িত করা হয়, সমাজে পরিচয় করিয়ে দেওয়া হয়, এ হচ্ছে একজন দুশ্চরিত্রা। এই ধরনের কাজ যদি কেউ করে, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এমন মিথ্যা অপবাদকারী আল্লাহ তাআলার দরবারে কখনোই দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, এই 7টি কাজ আমরা জানলাম, এই 7টি কাজ থেকে নিজেকে বিরত রাখবো এবং নিজে এমন ভাবে নিজের জীবন যাপনকে পরিচালনা করব যেন আল্লাহ তাআলা আমার প্রতিটা পদক্ষেপে, প্রতিটা আমলে সন্তুষ্ট হয়ে যান এবং মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।